লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5 এর লেসন 12 এর বিয়ন্ড ব্যারিয়ার্স এর পার্ট 2 এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো পার্ট 2 এর এক্সারসাইজগুলো এখান থেকে শুরু হচ্ছে, অ্যাক্টিভিটি 4 থেকে। যে ফাইন্ড অ্যান্সার ফ্রম দ্য টেক্সট, যে টেক্সট থেকে খুঁজে বার করতে বলা হচ্ছে। আবার গ্রুপ মিলে করতে পারবে। এর প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন? এর সঠিক উত্তর কী হবে? দেখো কল্পনা বই 1982, অর্থাৎ কল্পনা 1982 খ্রিস্টাব্দে কোথায় গিয়েছিলেন? এর সঠিক উত্তর হবে দেখো কল্পনা ওয়েন্ট টু ইউএসএ ইন 1982, অর্থাৎ সে 1982 খ্রিস্টাব্দে ইউএসএতে গিয়েছিলেন। দেখো হোয়াট ওয়াজ কল্পনাকে পরিবারের দ্বারা কল্পনাকে সি একটা দেখো, সি এর উত্তরটাই হয়ে লিখবে কল্পনা ওয়াজ বর্ন কল্পনাকে মতো বলে ডাকা হয়। ডি একটা হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট? অর্থাৎ ওই স্পেস শাটলটার নামটা লিখতে বলছে, এটা হারিয়ে গিয়েছিল। এটাই হবে দ্য নেম অফ দ্য স্পেস শাটল ওয়াজ কলম্বিয়া দ্যাট কল্পনা চাওলা লস্ট। তো এইভাবে উত্তরটা লিখবে। এর প্রশ্নটা দেখো, হোয়ার ডিড কল্পনা ডাই? বলছে কল্পনা কখন মারা গিয়েছিলেন? তো উত্তরটা এইভাবে লিখবে, কল্পনা ওয়াজ ডাইড হোয়েন কলম্বিয়া লস্ট ইটস ক্রিউ, অর্থাৎ যখন কলম্বিয়া তার ক্রিউটাকে হারিয়েছিল তখন কল্পনা মারা গিয়েছিলেন। ফের প্রশ্নটা দেখো, হোয়াট হ্যাজ বিন নেমড আফটার কল্পনা? বলছে কল্পনার পরে কী নাম রাখা হয়েছিল? এ হিল অন মার্স অ্যান্ড স্টার ইন ডিপ স্পেস, একটা পাহাড়ের উপরে, ওই মার্সের উপরে একটা পাহাড় এবং স্টার ইন ডিপ স্পেস অর্থাৎ গভীর মহাকাশে একটা নক্ষত্রকে হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। তো এইভাবে উত্তরটা কিন্তু লিখতে হবে। অ্যাক্টিভিটি 5 এরগুলো দেখো, এখানে কি করতে বলা হচ্ছে দেখো, নেম অফ পার্সন, নেম অফ প্লেস আর নেম অফ থিংস। এখানে কিছুগুলো ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো পার্সনের জায়গায় পার্সন লিখতে বলা হচ্ছে, প্লেসের জায়গায় প্লেস আর থিংসের জায়গায় থিংস লিখতে বলা হচ্ছে। তো পিঙ্কি পার্সনে কী কী হবে দেখো, পিঙ্কি, রবি, রাকেশ, কল্পনা, বরুণ, ওসমান। আর প্লেসে কী হবে, ইন্ডিয়া, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া। আর নেম অফ থিংসে হবে সয়েজ, D11 আর কলম্বিয়া। অ্যাক্টিভিটি 6 এরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ কি তথ্য তুলে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলা হচ্ছে। ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস ওয়াজ, অর্থাৎ কি মহাকাশে প্রথম ভারতীয় কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে রাকেশ শর্মা। কল্পনা টু অফ দ্য পজিশন, কল্পনার গল্পটা দেখিয়েছিল সিনসারিটি, অর্থাৎ কি অর্থাৎ কি কল্পনা কার সাথে কথা বলেছিল? গুজরাট। অ্যাক্টিভিটি 7 হলো লুক এট দ্য টেবল গিভেন। ও এগুলো এখানে বক্সে দেওয়া আছে, যেভাবে লিখতে বলা হচ্ছে। প্রথমে দেখবে দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস ওয়াজ ইউরি গ্যাগারিন, দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস ওয়াজ ভ্যালেন্টিনা তেরেসিভা, তারপরে ফার্স্ট ম্যান ইন ওয়াজ আলেক্সেই লিওনভ, তারপরে দ্য ফার্স্ট ওম্যান টু ওয়ার্ক ইন স্পেস ওয়াজ স্পেতলানা সাবিৎস্কিয়া, তারপরে দেখো দ্য ফার্স্ট অ্যানিমেল ইন স্পেস ওয়াজ লাইট। অ্যাক্টিভিটি 8 এরগুলো দেখো, যে fill in the blanks with present continuous forms of the given verbs in brackets, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই সেন্টেন্সগুলোকে লিখতে বলা হচ্ছে। রিনা ইজ স্টাডিং ফর হার এক্সাম অ্যাট দ্য মোমেন্ট, তো এটা হবে ইজ স্টাডিং। দুই একটা দেখো, হোয়ার আর ইউ মিটিং, তো এটা হবে দুই একটা আর ইউ মিটিং রবি নেক্সট উইক। তিন একটা দেখো, যে পিঙ্কি ড্যাশ টু মাই প্লেস টুমরো, অর্থাৎ কী হবে এটা, পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুমরো।
চারেরটা দেখো ওই যে দে আর প্লেয়িং ফুটবল নাও, তারা এখন ফুটবল খেলছে। পাঁচেরটা দেখো দ্য কোম্পানি ইজ ফিনিশিং দেয়ার প্রজেক্ট দিস উইক, অর্থাৎ কোম্পানিটা কী করবে, ফিনিশ করছে দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে তাদের প্রজেক্টটা ফিনিশ করছে, অর্থাৎ শেষ করছে। ছয়েরটা দেখো সি ইজ ইটিং ওয়েস্টার ফর লাঞ্চ, অর্থাৎ সে ওয়েস্টার খাচ্ছে লাঞ্চের জন্য। সাতেরটা দেখো রুবিনা ইজ নট গোয়িং টু কলকাতা নেক্সট উইক, অর্থাৎ রুবিনা গত সপ্তাহে কি কলকাতা যাচ্ছে না। এরপরে দেখো পরের সপ্তাহে কলকাতা যাচ্ছে না। এরপরে দেখো আটেরটা আই এম ওয়ার্কিং অন স্পেশাল রিপোর্ট টুডে, তো এটা হবে এম ওয়ার্কিং। নয়েরটা দেখো উই আর নট কুকিং ডিনার দিস ইভিনিং বিকজ উই আর ইটিং আউট, তো নয়েরটা হবে আর নট কুকিং। দশেরটা দেখো বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও, তো কী হয়ে যাবে দশেরটা বরুণ ইজ ওয়াকিং। অ্যাক্টিভিটি 9 দেখো বলছে রাইট 6 কানেক্টেড সেন্টেন্স অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য নাইট স্কাই, বলছে তোমার অভিজ্ঞতা নিয়ে লিখতে বলা হচ্ছে যে তুমি নাইট স্কাই দেখেছো, অর্থাৎ নাইট স্কাই মানে রাত্রির আকাশটা যে দেখেছো তুমি, তার নিয়ে তোমাকে 6টা বাক্য লিখতে বলা হচ্ছে এবং কিছু পয়েন্টও দেওয়া আছে কীভাবে লিখবে দেখো। টু সি এ নাইট স্কাই, একটা হেডিং দেবে, এরপর লিখবে দেখো আই সো দ্য নাইট স্কাই উইথ মাই প্যারেন্টস অ্যাট 9 PM, অর্থাৎ আমি রাতের আকাশটা দেখেছিলাম আমার পিতামাতার সঙ্গে 9টার সময়। আই লুকড অ্যাট দ্য নাইট স্কাই ফ্রম আওয়ার হাউসেস রুম, দ্বিতীয় বাক্যটা আপনি লিখবে। তারপরে দেখো দ্য স্কাই ওয়াজ ভেরি ব্রাইট স্টোর ইন দ্য মুনলাইট, অর্থাৎ চন্দ্রালোকেই আকাশটা কী ছিল, খুবই উজ্জ্বল ছিল এবং নক্ষত্র ছিল। এরপরে কি লিখবে দেখো আই অলসো সো দ্য রেনবো অ্যান্ড এরোপ্লেন গোয়িং টু দ্য ইস্ট সাইড উইথ সাউন্ডিং, আমি আবারও দেখেছিলাম কি রেনবো দেখেছিলাম এবং এরোপ্লেন দেখেছিলাম যেটা কোন দিকে যাচ্ছিলো, ইস্ট সাইডে যাচ্ছিলো এবং সঙ্গে আওয়াজও করছিল। এবং 5 নম্বর সেন্টেন্সটা কী লিখবে দেখো, 6 নম্বর সেন্টেন্সটা কী লিখবে দেখো। এখানে আমি 5টাই লিখেছি, তো তোমরা 6টা করতে পারো। মাই ফিলিংস টু সি দ্য নাইট স্কাই ওয়াজ ভেরি এক্সাইটিং, আই সিমড অ্যাজ হিউম্যান বিংস অফ আদার প্ল্যানেটস হোয়াইল আই ওয়াজ লুকিং অ্যাট নাইট স্কাই, বলছে আমার অনুভূতিটা এই যে রাতের আকাশটা দেখা খুব একটা এক্সাইটিং ছিল, হিউম্যান বিংস আমার মনে হয়েছিল, অর্থাৎ অন্য গ্রহের মানুষ হিসাবে আমাকে মনে হয়েছিল যখন আমি ওই রাতের আকাশটা দেখছিলাম। তো এইভাবে লিখবে 5-6টা বাক্য, তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।